পবিত্র মসজিদের ভিতরে মাথার ভিতরে টুপি পরে পাঞ্জাবি পরে ওযু অবস্থায় মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ আমি তোমার কাছে চাই। আবার মসজিদ থেকে বাহির হয়ে এই সরল পথের আন্দোলন বাদ দিয়ে ওই নামাজি আবার ওই লাঙ্গলের পিছনে ঘুরে, ওই ধানের শীষের পিছনে ঘুরে, ওই নৌকার পিছনে ঘুরে, বোঝা যায় মসজিদ থেকে বাহির হয়ে করে আরেক। এটাই হলো একটা বাটপারি নামাজি, ঠিক না ঠিক? দেখেন তারা কতটুকু ইসলাম মানে দেখেন। সূরাতুল ফাতিহার ভিতরে একটা আয়াত আছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থটা হলো ইয়া রব, আপনি আমাকে জান্নাতের সোজা পথ দেখিয়ে দেন। কার কাছে চাই? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কার? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم। আয়াতটা সহজ না কঠিন? আয়াত ছাড়া কি নামাজ হয়? আস্তে বলেন হয়। একটা উদাহরণ দিচ্ছি ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যারা জমিন যার আইন মানে তার মানতেই হবে। কিন্তু সবাই বলে আমরা মুসলমান, আমরা তাহাজ্জুদ নামাজ পড়ি, আমরা মসজিদ বানাই। কিছুক্ষণ আগেই আমার মনির ভাই বলেছে কোটি টাকা খরচ করে যদি মসজিদ বানান, ঈমান যদি না থাকে কোটি টাকা দিয়ে মসজিদ বানালেও জান্নাতে যাওয়া যাবে না, ঠিক না ঠিক? কারণ কোটি টাকার চাইতো ইমানের দাম বেশি না কম? আসতে বলেন বেশি না কম? আসেন তাহলে মনোযোগ দিয়ে একটু আলোচনা শুনেন। সূরাতুল ফাতিহা এমন একটা সূরা, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নেই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজেই কোন সূরা লাগে? কথা বলেন, কোন সূরা লাগে? সূরাতুল ফাতিহা লাগে। সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজই নামাজ হয় না। সামনে রমজান মাস আসবে, প্রতি রাকাতে ইমাম সাহেব কোন সূরা পড়বে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইমাম সাহেব কি শুধু তারাবির এক রাকাতে পড়ে বাকিগুলা বাদ দিলে নামাজ হবে? আসতে বলেন নামাজ হবে? তাহলে ইমাম সাহেবকে যদি 20 রাকাত তারাবির নামাজ পড়ে, ইমাম সাহেব 20 রাকাতই সূরাতুল ফাতিহা পড়তে হবে, ঠিক না ঠিক? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোন নামাজ নেই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। তাহলে আমি যখন ঘরের ভিতরে নামাজ পড়ি, ফজর নামাজ 4 রাকাত, সূরাতুল ফাতিহা পড়া লাগে কয়বার? যোহর নামাজ যদি 10 রাকাত অথবা 12 রাকাত পড়ি, 12 রাকাত যদি যোহর নামাজ পড়ি, সূরাতুল ফাতিহা পড়া লাগে কয়বার? তাহলে সূরাতুল ফাতিহা ছাড়া কোনো নামাজ হয় না। লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। এমন কোনো নামাজ নেই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজে সূরাতুল ফাতিহা লাগে। সূরাতুল ফাতিহার আরেকটা গুণ হলো সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে পড়া যায়। আসতে বলেন, ভেঙে ভেঙে পড়া যায়। إذا زلزلت الأرض زلزالها وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। 3 আয়াত পড়লেন, 3 আয়াত পড়ে যখন আপনি আল্লাহু আকবার বলে রুকুতে গেলেন, নামাজ হয়ে যাবে, ঠিক না ঠিক? খতিব সাহেব এখানে আছে, জিজ্ঞাসা করে দেখেন, আপনাদের ইমাম সাহেবদের জিজ্ঞাসা করে দেখেন। 114টা কোরআনের ভিতরে সূরা আছে, 113টা সূরা আপনি যদি ভেঙে ভেঙে পড়েন, 3 আয়াত করে যদি পড়েন নামাজ হয়ে যাবে। কিন্তু সূরাতুল ফাতিহা এমন একটা সূরা
আল্লাহু আকবার বলে হাত বাড়লেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলে যদি রুকুতে যান নামাজ হবে? আসতে বলেন নামাজ হবে। তাহলে বোঝা যায় সূরাতুল ফাতিহা এমন একটা সূরা ভেঙে ভেঙে পড়ার কোনো নিয়ম, আর জোরে বলেন ভেঙে ভেঙে পড়ার কোনো নিয়ম। তাহলে সূরাতুল ফাতিহা যদি আপনি 7 আয়াতি পড়তে হয়, পরিপূর্ণভাবে 7 আয়াতি আপনাকে নামাজের ভিতরে পড়তে হবে। 7 আয়াত যদি পড়েন, 7 আয়াতের ভিতরে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আয়াতটা আছে না নাই? আসতে বলেন আছে না নাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সূরাতুল ফাতিহা। তাহলে একজন নামাজি প্রতিদিন কতবার পড়ে আপনি হিসাব করে দেখেন। আমি হিসাব করে দেখেছি একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 রাকাত নামাজ পড়ে। যদি 40 রাকাত তাকে নামাজ পড়তে হয়, সূরাতুল ফাতিহা পড়তে হয় কয়বার? আসতে বলেন কয়বার? সূরাতুল ফাতিহা তাকে 40 বারই পড়তে হয়। সূরাতুল ফাতিহা যদি তাকে 40 বার পড়তে হয়, তাহলে কিন্তু 40 বারই ওই আয়াতটাও পড়তে হয়, ইহদিনাস সিরাতাল। আসতে বলেন ইহদিনাস সিরাতাল। ওই আয়াতটা ছাড়া কি নামাজ হবে? আর জোরে বলেন নামাজ হবে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। একজন নামাজি প্রতিদিন 40 থেকে 42 বার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম নামাজের ভিতরে মসজিদে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছে। এখন অর্থটা জেনে নেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের অর্থ হলো ইয়া আসমানের রব, ইয়া জমিনের রব, ইয়া সূর্যের রব, ইয়া চন্দ্রের রব, ইয়া সারা জাহানের রব একজন, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। অর্থ হলো ইয়া রব, আপনি আমাকে জান্নাতের সরল পথ দেখায়া দেন। সুবহানাল্লাহ। আসতে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম অর্থ হলো ইয়া রব, আপনি আমাকে জান্নাতের সরল পথ দেখিয়ে দেন। ইয়া রব নাই, একজন নামাজি 5 ওয়াক্ত নামাজে 40 রাকাতে 40 বার সে সরল পথ চেয়েছে। কার কাছে বলেন? আরো জোরে বলেন কার? মসজিদে গিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও। ও আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমাকে দেখাও। ও আল্লাহ জান্নাতের সোজা পথ তুমি আমারে দেখাও। একজন নামাজি সব সময় আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম 40 বার 42 বার আল্লাহকে বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও। তাহলে সরল পথ যার কাছে চাইলাম তিনি তো দেখাতে পারেন সরল পথ, ঠিক না বেঠিক? এখন সরল পথ চাইলাম কার কাছে? সরল পথ চাইলাম কার কাছে? সরল পথ দেখানোর মালিককে। বাড়িতে গিয়ে সূরা ইব্রাহিম খুলবেন। নাম কি সূরা? বাড়িতে গিয়ে সূরা ইব্রাহিম খুলবেন। সূরা ইব্রাহিমের প্রথম নাম্বার আয়াত দেখবেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর অর্থ হলো, বান্দা তুই আমার কাছে মসজিদের ভিতরে জান্নাতের সরল পথ চেয়েছিস। যা নামাজি, জান্নাতের সরল পথ যেহেতু তুই মসজিদের ভিতরে আমার কাছে প্রতিদিন 40 বার চেয়েছিস, জান্নাতের সরল পথ তুই যেহেতু আমি আল্লাহর কাছে চেয়েছিস, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর, জান্নাতের সরল পথের নাম হলো কোরআন। কোরআন নিয়ে পথ শুরু কর। সুবহানাল্লাহ বলেন। একটু আস্তে বলেন সুবহানাল্লাহ। একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ।
তাহলে মসজিদের ভিতরে 40 থেকে 42 বার বলেছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ জান্নাতের সরল পথ আমি তোমার কাছে চাই, আল্লাহ জান্নাতের সরল পথ আমি তোমার কাছে চাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 1 নম্বর আয়াতের ভিতরেই বললেন, কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। বান্দা, জান্নাতের সরল পথ তুই আমার কাছে চেয়েছিস, যারে বান্দা জান্নাতের সরল পথ আমি তোকে দিয়ে দিলাম 30 পারা কোরআন। এই 30 পারা কোরআন হলো জান্নাতের সরল পথ। 30 পারা কোরআন যদি জমিনের ভিতরে মেনে আসতে পারিস, সোজা জান্নাতে চলে যাবি। তাহলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, যে আমি আল্লাহর কাছে 40 বার সরল পথ চাইলাম, ওই সরল পথের নাম কি? আসতে বলেন, সরল পথের নাম কি? একটু আওয়াজ দিয়ে বলেন, সরল পথের নাম। এই কোরআন যখনই আপনি বুকের ভিতরে নিয়ে জমিনের ভিতরে পথ চলা শুরু করবেন, এটাই হলো জান্নাতের সোজা পথ। এই জান্নাতের সোজা পথ শুরু হয়েছে দুনিয়ায়, শেষ হয়েছে জান্নাতে, ঠিক না বেঠে? এই রাস্তার ভিতরে কোনো চৌমোহনী নাই, এ রাস্তার ভিতরে কোনো ভাঙা নাই, এ রাস্তার ভিতরে কোনো কালভার্ট নাই, এ রাস্তার ভিতরে কোনো শাখা নাই, ঠিক না বেঠিক? শুরু হয়েছে দুনিয়ায়, শেষ হয়েছে জান্নাতে। তাহলে আমি একজন নামাজি, মসজিদের ভিতরে যখনই আমি গেলাম, মসজিদের ভিতরে গিয়ে যখনই আমি বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ তুমি আমারে দেখাও, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, রে নামাজি, জান্নাতের সরল পথ কোরআন নে। কিতাবুন আরসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। অন্ধকার পথ থেকে বান্দাদেরকে জান্নাতের সরল পথ দেখানোর জন্য কোরআনটাকে নাজিল করে দিয়েছেন তিনি কে? তাহলে বুঝলাম জান্নাতের সরল পথ এইটা হলো 30 পারা কোরআন। এখন নামাজের উচিত হলো মসজিদের ভিতরে সে জান্নাতের সরল পথ চেয়েছিল, এখন এই নামাজের উচিত হলো মসজিদ থেকে বাহির হয়ে এই সরল পথের আন্দোলন করা। আসতে বলেন ঠিক, একটু আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠিক? কিন্তু পবিত্র মসজিদের ভিতরে মাথার ভিতরে টুপি পরে, পাঞ্জাবি পরে, ওযু অবস্থায় মসজিদে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ জান্নাতের সরল পথ আমি তোমার কাছে চাই। আবার মসজিদ থেকে বাহির হয়ে এই সরল পথের আন্দোলন বাদ দিয়ে ওই নামাজি আবার ওই লাঙ্গলের পিছনে ঘুরে, ওই ধানের শীষের পিছনে ঘুরে, ওই নৌকার পিছনে ঘুরে, বোঝা যায় মসজিদ থেকে বাহির হয়ে করে আরেক। এটাই হলো একটা বাটপারি নামাজি, ঠিক না বেঠিক?